গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা আমি খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে খেতে বসে গেছি। আজকে বৃহস্পতিবার, ওই সকাল 10টার মতন বাজে। তো তোমাদের সাথে এই ব্লগটা আজকে 10টা থেকেই শুরু করছি। সৌম্য অফিসে বেরিয়ে গেছে, মামুনি গেছে বাজারে, তাই জন্য বললো টিফিনটা আমাকে করে নিতে। তো আমি সকালের টিফিন হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা হয়েছে। আর দেখো এত তাড়াতাড়ি মনে হচ্ছে খাচ্ছি, কেমন একটা দেখে অদ্ভুত লাগছে। যাই হোক, ফার্স্ট করে দিয়েছি আর আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। আর কতগুলো বাসন পড়েছে, সে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তা বলে এত তাড়াতাড়িও আমি মাজছি না, হ্যাঁ তা মাজছি, কিন্তু ফার্স্ট করে দিয়েছি বলে তাড়াতাড়ি লাগছে। তো দেখো বাসনগুলো আমি মেজে পুরো বেসিনটা ফাঁকা করে দিচ্ছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো এই বাসনগুলো মেজেছি আর জল হয়েছে পুরো। এবার জলগুলো কি হয় না, যদি না মুছে নি সাথে সাথে, তাহলে গড়িয়ে পুরো গ্যাসের কাছে চলে যায়। পুরো গ্যাসের কাছে এমন ঢাল করেছে না, ওটা গড়িয়ে চলে যায় জলগুলো, ওই জন্য মুছে দিই সাথে সাথে। এবারে জলের বোতল কতগুলো ফাঁকা হয়েছে, অ্যাকোয়াগার্ড দিয়ে জলটা আমি ভরে নিচ্ছি। আর ততক্ষণে মামুনি এসে গেছে বাজার থেকে, নিয়ে এসছে দেখো আর মাছ। তো আর মাছ তোমরা কে কে খেয়েছো জানিও কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লাগে আর মাছ খেতে। আর এনেছে কাতলা মাছ। তো সৌম্য আর মাছ খায় না, বাবুও খায় না, তাই জন্য আমাদের জন্য আর মাছ এনেছে। আমি, মামুনি আর ঠাকুমা খাবো। আর কাতলা মাছ এনেছে ওদের জন্য। ধুয়ে টুয়ে নিই, ধোয়া হয়ে গেছে। আর মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাতলা মাছটারও নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কিছু মাছ ভাজা হবে, আর একটা মাছের তেল এনেছে, ভালো লাগে খেতে মাছের তেল, তাই জন্য মাছের তেল নিয়ে এসছে। তো কি বলছিলাম, হ্যাঁ, কাতলা মাছটা কিছুটা ভাজা হবে আর কিছুটা ফ্রিজে, অনেকটাই ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, কালকে করা হবে। তো এই যে টিফিন বক্সে করে রেখে ফ্রিজে রেখে দেবো। আর দেখো ডিপ ফ্রিজে কত বরফ হয়েছে, যেন মনে হচ্ছে কাশ্মীরের মতন বরফ লাগছে দেখে। আসলে ফ্রিজ আমাদের কোনো সময় বন্ধ করা হয় না, সব সময় ফ্রিজ চলে, তাই জন্য অনেক বেশি বরফ জমে যায়। আবার যখন অনেক বরফ হয়, কিছুক্ষণ ফ্রিজটা বন্ধ করে রেখে দেওয়া হয় অনেক দিন পর পর, তারপরে বরফটা গলে যায়। তো ঘরটা আমি মুছে নিচ্ছি, বাজারের সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, ঘরটা আমি মুছে নিচ্ছি। আজকে দুপুরের মেনু তোমাদের দেখাচ্ছি। শসা কেটে রেখেছে, ধনেপাতা বাটা হয়েছে, আর এই যে আর মাছটা ঝাল করেছে। আর মাছটা কষা কষা করে আলু দিয়ে ঝাল মতন করেছে, খুব ভালো হয়েছে, মানে ভালো হয় আর কি খেতে। তো আমি খাইনি এখনো। আর আলু সেদ্ধ দিয়েছে, পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছে আলু সিদ্ধকে। আর মুসুরির ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে। আর পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে, তো আমাকে থালার মধ্যে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে দিয়েছে। দেখো সন্ধে হয়ে গেছে, তো ইচ্ছা গেল আজকে একটু আলতা পরি, বৃহস্পতিবার। তো অনেক দিনই হয়ে গেল আলতা পরাই হয় না, শরীর খারাপ, মাথার যন্ত্রণা, এইসব নিয়ে রোজই তোমাদের কি আর বলবো। যাই হোক, তো ইচ্ছা গেল আজকে একটু আলতা পরি, বেশ আলতাটা পরলে ভালোই লাগে দেখতে পাটা। তো ফটাফট আলতা পরে নিচ্ছি, সন্ধেবেলা কোনো কাজ নেই এখন আপাতত, তাই জন্য। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো একটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে বুঝতে পারবো আমি কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও দিতে অনেক বেশি মোটিভেট করে। তো আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও এগাতে পারবো না।
তো আলতা পরা আমার হয়ে গেছে। তারপরে দেখো আজকে রাতের মেনু হচ্ছে আলুর পরোটা। তো মামুনি কিরকম ভাবে আলুর পরোটা বানায় তোমাদেরকে আমি শর্টে একটু বলে দিচ্ছি, মানে দেখিয়েও দিচ্ছি। তো পেঁয়াজটা কুচি কুচি করে কাটে, অনেকটা পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিলে আলুর পরোটাটা সত্যি খুব ভালো লাগে খেতে। আর রসুন কুচি কুচি করে কেটেছে, আদা কুচি করে কাটা আছে, আর কাঁচা লঙ্কা কেটেছে। আর তেলটা এদিকে গরম বসিয়ে দিয়েছে, আর ওখানে হচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গেছে ইন্ডাকশনে আগেই। তো আলুটাকে খোসা ছাড়িয়ে প্রথমে আলুটাকে মেখে নেবে। তেলটা দেখো গরম হয়ে যেতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে। টমেটো দেওয়া যায় কিন্তু টমেটোটা নেই বলে আজকে স্কিপ করা হয়েছে। এবার যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হবে ততক্ষণ ভালো মতন ভাজতে হবে। আর এর মধ্যে কি কি মানে মশলা দেওয়া হয়েছে বলে দিচ্ছি। নুন দেওয়া হবে, আর হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছে। এরপরে আলু সিদ্ধটা মেখে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নেওয়া হবে। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেবে আলু সেদ্ধটাকে। আর এই দিকে আমি কি করেছি, ময়দা মেখেছি, মেখে লেচি বানিয়ে রেখে দিয়েছি। তাহলে আলু সেদ্ধটা হলেই পুর ভরে তাড়াতাড়ি হয়ে যাবে আর রুটিটা বেলা। তো এইভাবে মামনি পুর করে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর অনেকটা বেশি আলু দেয়, একদম ঠাসা হয়, তাহলে খেতে আরো বেশি টেস্টি লাগে। ভাজা দেখো স্টার্ট করে দিয়েছে, আর আমিও রুটি বেলতে বেলতে রেখে দিয়েছি। একবারে অনেকগুলো বেলে রাখলে ঠিক মানে ঠান্ডা হয়ে যাবে ভাজলে, ওই জন্য যখন যে খাবে সাথে সাথে ভেজে ভেজে দিয়ে দেবে। আর সৌম্যকে প্রথমেই খেতে দেওয়া হয়েছে, আর ওকে বলছি একটু বলো কেমন হয়েছে খেতে। হ্যাঁ, আর ও অফিস থেকে এসে কি হয়েছে ঘুমিয়ে পড়েছিল, আর উঠে ওর ভালো লাগছে না। ও বলছে কি তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। তো যাই হোক বলছি, জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে?